Assalamu alaikum, dear students. How are you? Hope you great oil to Almighty Allah. So welcome to my online class. Dear students, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের আরেকটি নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ক্লাস 9 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 4 আর ইউ অ্যাওয়্যার, আমরা কি সচেতন? ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গ্রাম্য নদীগুলোতে কী চলে তোমরা নিশ্চয় জানো। নদীগুলোতে আসলে নৌকা চলে বা নৌকা আমরা এপার থেকে এপারে নৌকা দিয়ে পার হই। তাহলে আজকে আমি দি ফেরি বোট নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। একটি খেয়া নৌকা। ডিয়ার স্টুডেন্টস, এই পাঠ শেষে তোমরা কি শিখতে সক্ষম হবে? রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেস্ট পাঠ্য অংশটি পড়তে এবং বুঝতে সক্ষম হবে। নো অ্যান্ড সে নিউ ওয়ার্ডস, নতুন শব্দগুলো জানতে এবং বলতে সক্ষম হবে। ডিয়ার স্টুডেন্টস, আমি প্রথমে তোমাদেরকে পাঠ্য অংশটি পড়ে পাঠ্য অংশটি এখন তোমাদেরকে পড়াবো। তোমাদের সামনে নিশ্চয় বইটি আছে, সবাই মনোযোগ সহকারে দেখবা এবং শুনবা। দেখো তোমাদের বইয়ের মধ্যে প্রথমে লুক অ্যাট দি পিকচার, একটি ছবি আছে, দেখো ছবির দিকে তাকাও। হোয়ার ক্যান ইউ ফাইন্ড দিস কাইন্ড অফ বোট? তোমরা এ ধরনের নৌকা কোথায় দেখতে পাও? উই ক্যান ইউজুয়ালি ফাইন্ড দিস কাইন্ড অফ বোট অ্যাট এ পয়েন্ট অফ এ রিভার where people live on both the sides without a bridge over it to cross. আমরা সাধারণত এই ধরনের নৌকা নদীর একটি নির্দিষ্ট জায়গায় দেখতে পাই, যেখানে মানুষ উভয় পাশে বসবাস করে, কিন্তু নদীটি পার হওয়ার কোনো সেতু নেই। নাম্বার 2, why does the boatman carry passengers across a river? মাঝি যাত্রীদের নদী পার করে দেয় কেন? The boatman carries passengers across a river to earn some money as there is no bridge. কোনো সেতু না থাকার কারণে মাঝি যাত্রীদের নদী পার করে দেয় অর্থ রোজগারের জন্য। যখন কোনো নদী থাকে না, তখন মাঝি যাত্রীদের কী করে? নৌকা পার করে দেয় তাদের অর্থ উপার্জনের জন্য। নাম্বার 3, হোয়াই ডু পিপল আর কান্ট্রি বোটস? মানুষ দেশীয় নৌকা ব্যবহার করে কেন? তাহলে মানুষ কেন দেশীয় নৌকা ব্যবহার করে? দেখো, পিপল ইউজ কান্ট্রি বোটস বিকজ দি রিভার ইজ নট ভেরি big and they cannot afford the or motor boat. মানুষ দেশীয় নৌকা ব্যবহার করে কারণ নদীটি খুব একটা বড় না এবং তারা যান্ত্রিক বা মোটর চালিত নৌকা কিনতে পারে না। তাহলে মানুষ কী করে? যান্ত্রিক নৌকা বা মোটর চালিত নৌকা কিনতে পারে না, এই জন্য দেশীয় নৌকা ব্যবহার করে। ডিয়ার স্টুডেন্টস, রিড দি টেস্ট পাঠ্যাংশটি আমি এখন পড়ে দিচ্ছি, সবাই শোনো। ইজ দেয়ার এনিবডি হিয়ার হু হ্যাজ এভার ক্রসড এ রিভার বাই এ কান্ট্রি বোট? এখানে কেউ কেউ আছে যে কখনো দেশি নৌকা নদী পার হয়েছে? আই হ্যাভ টিচার, আমি পার হয়েছি, শিক্ষক বলে, সেড জামিল।
জামিল বলল, "And I clearly remember what happened in that journey." জামিল বলল, আর আমার স্পষ্ট মনে আছে সেই যাত্রায় কি ঘটেছিল। "Would you please tell us what happened?" তুমি কি আমাদের বলবে কি ঘটেছিল? দি টিচার আস্কড, শিক্ষিকা জিজ্ঞেস করল। ওকে টিচার, ঠিক আছে শিক্ষক। ইট হ্যাপেন্ড হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 6। এটি ঘটেছিল আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি। অন এ উইকলি বাজার ডে, পিপল আর কামিং ব্যাক উইথ দেয়ার শপিং ব্যাগস অ্যান্ড বাস্কেটস ইন হ্যান্ডস, অন শোল্ডার্স অ্যান্ড হেডস। একদিন সাপ্তাহিক হাটের দিনে লোকজন হাতে কাঁধে ও মাথায় করে তাদের কেনাকাটার জিনিসপত্র ব্যাগে এবং ঝুড়িতে বয়ে আনছিল। দে হ্যাড টু ক্রস দি রিভার, তাদের নদী পার হতে হতো। ইট ওয়াজ নট এ বিগ রিভার, ইহা ছিল একটি বড় নদী। দেয়ার ইজ এ ফেরি বোট প্লেইং অন দ্য রিভার, নদীতে পারাপারের জন্য একটি নৌকা ছিল। দেয়ার দি বোট কুড ক্রস ইট ইন 8 to 10 minutes, নৌকাটি 8 থেকে 10 মিনিটের মধ্যে নদী পার হতে পারে। দি বোট it was just after sunset, ঠিক সূর্যাস্তের পর, এটি ছিল ঠিক সূর্যাস্তের পর। দি ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড, আবহাওয়া ক্রমান্বয়ে খারাপ হচ্ছিল। দি উইন্ড স্টার্টেড ব্লোয়িং ফ্রম দি নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হওয়া শুরু হলো। ব্ল্যাক ক্লাউডস ওয়ার মুভিং ফাস্ট ইন দি স্কাই, কালো মেঘ দ্রুত আকাশে ছুটছিল। এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইন টু দি বোট। নো মোর, প্লিজ ওয়েট, শাউটেড দি বোটম্যান, বাট নোবডি লিসেন টু হিম। সবাই নৌকাটিতে উঠার চেষ্টা করছিল। আর না, দয়া করে অপেক্ষা করুন, চিৎকার দিয়ে উঠল মাঝি, কিন্তু কেউ তার কথা শুনল না। হোয়াট হ্যাপেন্ড দেন? জামিল আস্কড রুমি। তারপর কি হলো? জামিল রুমি জিজ্ঞাসা করল। উইথ টু মেনি পিপল অন বোর্ড, দি বোট স্যাঙ্ক ইন দি মিডল অফ আ রিভার, রিপ্লাইড জামিল। অনেক লোকসহ নৌকাটি মাঝ নদীতে ডুবে গেল, জামিল বলল। ওহ নো, হোয়াট হ্যাপেন্ড দেন? আস্কড দি টিচার। ওহ না, তারপর কি ঘটল? শিক্ষক জিজ্ঞাসা করলেন। ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিডিংটি পড়ার পর আমরা কিছু নিউ ওয়ার্ডস দেখতে পাচ্ছি। দেখো, আমি বোর্ডে লিখে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের হ্যান্ড নোটে লিখে নিবে। নিউ ওয়ার্ডস, ওয়ার্ড মিনিং: রিমেম্বার, স্মরণ করা; সিনোনম, রিকল; অ্যান্টোনিমস, ফরগেট। ওয়ার্ডস, অধিকতর, খারাপ; অ্যান্টোনিম হচ্ছে বেটার, শাউট, চিৎকার করা; সিনোনম, ক্রাই আউট, ফ্যাটাল, মারাত্মক; সিনোনম, সিরিয়াস; অ্যান্টোনিম, নর্মাল। ওভারক্রাউডেড, অতিরিক্ত জনবহুল; সিনোনম, পপুলাস; অ্যান্টোনিমস, এমটি। ডিয়ার স্টুডেন্টস, সবাই মনোযোগ সহকারে দেখেছো নিশ্চয়। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো করে বাড়িতে অনুশীলন করবে, বারবার শব্দার্থগুলো সবাই বাড়িতে বারবার অনুশীলন করবে এবং পড়াশোনা করবে ভালো করে।
ওকে, ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। আগামী ক্লাসে ইউনিট লেসন 1 লেসন 2 নিয়ে আলোচনা করব। আজকে আমি এখানে শেষ করছি। ফাইনালি থ্যাঙ্কস অল।